আল্লাহ বললেন, আপনার জিবরাইল ইসলাম এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে যে লোকটা বসা এটা আব্দুল্লাহ ইবনে উবাই, এটা মুনাফিক। অথচ সে নামাজ পড়ে, অথচ সে ইফতার হিসেবে ইফতার করে, অথচ ঈদের নামাজ পড়ে, সব ঠিক আছে, অথচ সে মুনাফিক। মারাত্মক বিষয়। এজন্য ইসলামী লেভেল লাগিয়ে ইসলামের সাথে একদল মুনাফিকি শুরু করেছে। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যেহেতু আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, আয় রোজগার করি, রাজনীতি করি, সকল বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে করে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব, এই জবাব থেকে আমরা আল্লাহ তাআলাকে জবাব দিতে পারি, সেভাবে প্রস্তুত থাকবে। কারণ একজন জানে আর একজন জানে না, সে কি এক হতে পারে? বলেন তো। জানিয়ে একজন চুরি করছে, যে চুরি করলে গুনাহ হয়, চুরি করলে পাপ হয়, চুরি করলে এই হয়, নামাজ না পড়লে এই হয়, নামাজ কাজা করলে এত বছর জাহান্নামে থাকতে হবে। হাজরিন, একজন জানে, এখন সে জানিয়ে যদি নামাজ তরক করে, আর একজন কিচ্ছু জানে না, তার এ বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই, জানাই নাই, কিতাবে এবারতই পড়তে পারে না, এই দুইজন কি এক? কি যে জানিয়ে চুরি করে তার চাইতে যে জানে না তার সঙ্গে থাকা ভালো। কথা বোঝেন কি বলছি? বুঝে শুনে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিক। তওবা করলে যদি কেউ বলে যে আমি এতদিন ভুলেছিলাম, আমি এখন তওবা করে সংশোধন হইলাম, তার ব্যাপারে কথা আছে? আল্লাহ মাফ করে, বান্দায় মাফ করবে না? বলেন। আল্লাহ তো পশ্চিম দিকে সূর্য উঠছে, বলেন সূর্য উঠছে, যতক্ষণ পশ্চিমে সূর্য না উঠবে ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। এজন্য আকীদা ঠিক করতে হবে। আমল যদি ত্রুটি থাকে কোনো সমস্যা নাই, আমলে যদি ত্রুটি থাকে কোনো সমস্যা নাই, কিন্তু আকীদা ঠিক করতে হবে। কারণ বোঝার চেষ্টা করবেন। এজন্য আমাদের সকলকে এই বিষয়গুলি সতর্ক হয়ে চলতে হবে। কারণ কেউ ভোট দেওয়া ফরজ না, ঈমান ডালে মরা ফরজ। বোঝার চেষ্টা করবে। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক আকীদা, সঠিক আমল নিয়ে দুনিয়ায় বসবাস করে যাওয়ার তৌফিক আল্লাহুম্মা আমিন। এজন্য আকীদা ঠিক রাখতে হবে, আর কিছু হোক আর না, আমল কমর সমস্যা নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবীদের সাথে অল্প আমল নাগত যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। আর আকীদা যদি গন্ডগোল হয় জীবনটা শেষ। একদল লোক আছে যারা আকীদার মধ্যে ত্রুটি আছে। কি বলে? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে মুর্দা নবী, অথচ রাহমাতুল লিল আলামিন বলেছেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কবরে জীবিত, তারা নামাজ পড়ে। তোকে কে অধিকার দিয়েছে নবীকে, আল্লাহর হাবিবকে তুমি কে অধিকার দিয়েছে? আবার বলে কি জানেন, যে আমার লাঠির যে ক্ষমতা আছে নবীদের সে ক্ষমতা নেই। বলে মরা নবী, বুঝলেন তো? বলে আমার লাঠির যে ক্ষমতা আছে নবীরও সে ক্ষমতা নাই। এরা আবার ইসলাম দাবি করে। অথচ নবীজি বলছেন আম্বিয়া কিরাম জীবিত, তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম থেকে বলে সত্যের মাপকাঠি নয়। কি বলে? বলেন কি বলে? সত্যের মাপ, আমরা অনুসরণ। আমরা নবীজির সাহাবায়ে কিরামকে কি মনে করি? সত্যের মাপকাঠি। কি মনে করি? বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ বলছেন আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। বলেন না সুবহানাল্লাহ। আর তাদেরকে বলে তারা নেই সত্যের মাপকাঠি না। তো সত্যের মাপকাঠি কে? গিরিশচন্দ্র সেন? কথা বলেন না কেন? কে? গিরিশবাবু তো তাফসীর লেখছে। তো তাফসীর লেখলে কি সে সত্যের মাপকাঠি হয়ে যায়? কোনোদিনও। বোঝার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তারা আমাদের অনুসরণযোগ্য। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ।